সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত দত্তক গ্রহণ সচেতনতা মাস উপলক্ষে দত্তক কার্যক্রম আমরা করি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষ যেন আরও আগ্রহ প্রকাশ করে দত্তক নেওয়ার জন্য। আরেকটা নিতে গেলে তার কী পলিসি কী করে নিতে হয় এগুলো নিয়েই অ্যাওয়ারনেস আমাদের আজকে যে প্রোগ্রাম হবে। এবং আমাদের দপ্তরেরও যারা বিভিন্ন আধিকারিকগণ আছেন জেলা বা আমাদের সিডিপিও লেভেলে কাজ করেন তাদেরকেও অ্যাওয়ার করা, কী করে দেওয়া, মানুষকে মোটিভেট করতে হবে বা কী করে শিশু সুরক্ষা, তাদের পুষ্টি, শিক্ষা, এইগুলো নিয়েই আজকের মূলত কার্যক্রম। তো আমরা প্রতি বছরই করে থাকি। আমাদের প্রয়াস থাকবে এগুলোকে আরও বিস্তরভাবে জেলাগুলোতেও যেন করা যায়, মানুষকে আরও সচেতন করা যায়। আমাদের কাছে প্রায় 44টা হোম আছে, প্রায় হাজারও খানিক বাচ্চারা সেখানে থাকে। তো আমরা চাই যে মানুষ এত আজকের দিনে দাঁড়িয়ে যখন বিকশিত ভারতের কথা বলছি, যখন আমরা ভারতকে বিশ্বগুরু কথা বলছি, তো হোমে কেন বাচ্চারা থাকবে? আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয়, বাচ্চাদেরকে নিতে আগ্রহ প্রকাশ করে, এই দিকে মানুষকে উৎসাহিত করতেই এই কার্যক্রম। আইনটা কি খুব কঠিন? দেখুন, একটু তো কঠিনই, যেহেতু একটা শিশুর ভবিষ্যৎ, তার সুরক্ষার বিষয়, তার মানে বড় হওয়ার বিষয়, তো সেই ক্ষেত্রে কোনো গাফিলতি বা ছোট কোনো ত্রুটি যেন না থাকে, তার জন্য একটু স্ট্রিক্ট তো রয়েছে, এগুলোকে মেনটেন করেই দিতে হয়। আর এরপরেও আমাদের যে হোমগুলো আছে সেখানেও তাদের সুরক্ষা, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, সেগুলোও যেন সুনিশ্চিত হয়। কারণ আগামী যে আমরা ভবিষ্যৎ বলি, শিশুরাই আগামী দিনে ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো ধরনের যেন কোনো ত্রুটি না থাকে, সেগুলো নিয়েই আমরা যারা অ্যাডভোকেটরা লিগ্যাল বিষয়গুলো দেখেন তারাও থাকেন, তারাও এগুলো নিয়ে সচেতন করেন সবাইকে। আবেদন আছে? হ্যাঁ, রাজ্যে আবেদন আছে এই ধরনের? আবেদন রয়েছে, কিছু আছে তো আপনারা জানেনই, কারা যেটা ন্যাশনালাইজ পুরো সারা দেশে একটা সিঙ্গেল পোর্টালেই দেওয়া হয়ে থাকে, সেখানে আবেদন করতে হয়। সেগুলো তো রয়েছেই এবং সেগুলো ফুলফিল করে দেওয়া হয়। এছাড়াও আমাদের এখানে যে হোমগুলো আছে, যারা মা বাবা নেই এরকম বাচ্চাও আছে, বা সিঙ্গেল প্যারেন্টস যারা লালন পালন করতে পারছে না, অবহেলিত বাচ্চা, তারাও আমাদের হোমে থাকেন। তো সবগুলোকে নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান। স্যার, এই প্রচেষ্টাকে আরও স্মুথলি, মানে আরও তাড়াতাড়ি যাতে করা যায় তার জন্য নিশ্চয়ই সেগুলো নিয়েই আলোচনা হয়, সেগুলোকে তাড়াতাড়ি কী করে দেওয়া যায়। কিন্তু যেহেতু এখানে শিশু দেওয়া নেওয়ার বিষয়, এখানে এই লিগ্যাল সাইডটাকে পরিপূর্ণ করে একটা বাচ্চাকে দেওয়া হলো, আর যে গার্জিয়ান নিলেন সে তার জীবন হয়তো যেভাবে ভেবে নিয়ে যান তাকে সেভাবে গড়ে তুলতে পারে না, সেটাও তো একটা বিষয় থাকে না। তার জন্য এগুলোকে দেখেই তারপরে দেওয়া হয়। আচ্ছা, সচেতনতা মাস আপনারা বলছেন, সচেতন তো হওয়া দরকারই। দেখুন, আমি কথাটা বলতে চাইছি না, তারপরে কথাটা চলে আসছে। আজকের দিনে আমরা অ্যানিমেল লাভার বলি, আমরা আমাদের বাড়ি ঘরে একটা পশু পালার জন্য কতগুলো টাকা খরচা করি না? আমরা সবাই করি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা মানুষকে যদি দেখি, হাজারো বাচ্চা আছে আমাদের রাজ্যে, কিন্তু 1000-এরও কাছাকাছি বাচ্চা হোমে থাকে, যারা হয়তো বাবা নেই বা কারো একদম অবহেলিত বা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, এরকম কিন্তু হাজারো বাচ্চা যারা হোমে থাকে। আর হয়তো ছোট যারা তাদেরকে অ্যাডপশনের জন্য নিতে আসে, কিন্তু বড় বাচ্চা যারা ক্লাস 2, 3, 4, 5-এ পড়ছে, 6-এ পড়ছে, এই ধরনের তো বাচ্চা আছে। তো এদেরকেও তো সাহায্য করতে পারে মানুষ, এদেরকেও তো নিতে পারে, এদেরকেও তো অ্যাডপ্ট করতে পারে, এদের লালন পালনও তো করতে পারে। তো সেই দিকেও মানুষকে সচেতন করা, মানুষের আগ্রহ বাড়ানো, যে যেন যারা হোমে থাকে তাদেরকে যেন একটু কী বলবো, মায়ের ছায়া, একটু পিতৃ ছায়াতে তারা যেন বেড়ে উঠতে পারে, তার জন্য আমরা মানুষকেও সচেতন করতে এই সমস্ত কার্যক্রম। এটা কতদিন চলবে সচেতন? আজকের দিনে